গুড মর্নিং বন্ধুরা, আমি পায়েল চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ঘরের বউদের যা কাজ, তো রান্না, তো আজকের ভিডিওটা রান্না থেকেই শুরু করলাম। রান্না করছি, রান্না এখনো হয়নি। এদিকে তোমার ওই যে ডাল বসিয়ে দিয়েছে আর ওদিকে মা হচ্ছে কুমড়ো আলুর তরকারি বসিয়েছে। মাছের মাথা আনতে গেছে বাইরে, ওই যে মাছালা লাগিয়েছিল, তো ওই মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি করবো। তো তবে আসছি আবার। দাও, আর ওগুলো দাও, ওগুলো দাও, দাও দাও, সরো সরো সরো। দাও, দিচ্ছি, দাঁড়া। গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোজো দেখলে বালিশগুলো আমাকে তুলে তুলে দিচ্ছিল, আমার সাথে ও সার ভরবে, এই করবে, কত বায়না। বালিশগুলো আজকে এই পাশে রাখলাম, তাহলে ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা থাকবে। আর এই যে দুদিনের জামা প্যান্ট, এগুলো গুছাবো। এইমাত্র স্নান করে আসলাম সবে। আর এই যে কলসি ভরে নিয়েছি, এখন যাব হচ্ছে ঠাকুর পুজো দিতে। তো মার আজকে দেরি হয়ে গেছিলো, তার জন্য পুজোটা দিয়ে যেতে পারিনি। তো আমি যাই, গিয়ে দেখে এখন পুজোটা দিয়ে নিই, তারপর এসে তোজোকে ভাত খাওয়াবো। ওই যেতে ফোন দেখছি। তো আমি এখন ভাত খেতে বসে গেছি। এই যে থালা, তো শুধু ডিমের ঝোলটাই নিলাম, আরও অনেক কিছু রান্না হয়েছিল দেখালাম। এই যে কুমড়োর তরকারি, তারপর হচ্ছে চিচিঙ্গা ভাজা, ডাল, তো সেগুলো কিছু নিইনি, ভাল লাগছে না অত কিছু দিয়ে খেতে। বাড়িতে অনেকগুলো রান্না করলেও দেখবে একটা জিনিস দিয়ে, মানে একটা রান্না ভালো হলে সেটা দিয়ে ভাল লাগে খেতে। এছাড়া মাছ হলে যেরকম শুধু মাছ দিয়ে খায়, ডিম হলে ডিম দিয়ে, মাংস হলে মাংস দিয়ে, আর অন্য কিছু ভালো লাগে না। তো যাই হোক, খাবার সামনে রেখে অত বক বক করবো না, এখন খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে এখন গিয়ে শুয়ে পড়বো। ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, তো ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। ছেলের শরীরটা আজকে আবার একটু খারাপ করেছে, এরপরে আবার আসবো। মেঘের অবস্থাটা দেখো একবার, পুরো কালো হয়ে এসছে একদম। বাবা, 4:30 বাজে, কেউ বলবে না। এদিকে দেখো রাস্তাটা পুরো অন্ধকার নেমে এসছে। হাওয়া ছাড়ছে হালকা হালকা, ঝড় কিনা কে জানে। কি বৃষ্টি দেখো, এদিকে রান্না বসিয়েছি আর ওদিকে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, পুরো রাস্তা ভরে গেল কাদায়। ছেলে এখনো ওঠেনি, আর আমি এই যে বাঁধাকপি নিয়ে বসেছি রান্না করার জন্য। তো বাঁধাকপিটা ওদিকে বসিয়ে দিয়েছিলাম, স্লিম আঁচ দেওয়া ছিল। তো ভাবছিলাম ততক্ষণে এই কৌটো তিনটে ধুয়ে নিই। কৌটো তিনটে না, 1 সপ্তাহ হয়ে গেল প্রায় পড়েই আছে, তো ধোয়া হয় না করে। তো আজকে যখন হাতের সামনে পেয়েই গেলাম, তো ভাবলাম তাহলে এক কাজ করি, রান্নাটা ওদিকে যতক্ষণ হচ্ছে তাহলে আমি কৌটোটা ধুয়েই নিই। আর বাইরে দেখো এখনও কিন্তু দিনের আলো আছে, আর বৃষ্টি পড়েই যাচ্ছে ঝমঝমিয়ে, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নেই। যখন বৃষ্টি হওয়া দরকার ছিল তো তখন পড়েনি, তো কী আর বলবো, এই বর্ষাকাল শুরু হয়ে গেল প্যাচপ্যাচানি। আর আমাদের এখানে জানো কাঁকড়া বিচার ঢোকাও শুরু হয়ে গেছে। ও গ্রামের পরিস্থিতি, যারা গ্রামে থাকো তারা সবাই জানো,
যে গ্রামে থাকলে কাঁকড়ার এত উৎপাত, মানে কাঁকড়া বিছেগুলো আর কেন্ন, মানে কি বলবো, এত উৎপাত শুরু হয়ে যায়। তো ঘরে অনেকগুলো চেলা ঢুকে গেছে, তো চেলাগুলো আর মানে আর এই কৌটোটা দেখো, ঢাকনাটা আমার ছেলে সেদিনকে পা দিয়ে না পুরো ফাটিয়ে দিয়েছে ঢাকনাটা। তো যাই হোক, এদিকে বাসনগুলো মানে কৌটোগুলো ধুয়ে নিয়ে আমি চলে যাবো রুটি করতে। তোজোর ঘুম পেয়েছে দেখো, তোজোর চোখ ছোট ছোট হয়ে গেছে। এখন বলছে আমাকে খেতে দাও, আমি ঘুমাবো। ঘুমাবা তুমি? তো ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আগে, ওর খিদাও পেয়ে গেছে, ওকে খাইয়ে দিই। এতক্ষণ ধরে আর বাবার সাথে কুস্তি করছিল, আর আমি ওই ঘরে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম। কারেন্ট নেই, এসছে কারেন্টটা আবার গেছিল, লো ভোল্টেজে চলছে। হ্যাঁ, লো ভোল্টেজ চলছে। তাহলে ওই তো ভোল্টেজ, ফুল ভোল্টেজ। কারেন্ট নেই? আছে কারেন্ট। ওটা চলছে? হ্যাঁ, ফুল ভোল্টেজই আছে। চলো তুমি খাবা তো? ঠিক আছে চলো। তো গেম খেলছো? গুড নাইট বলে দাও। ঠিক আছে, একটু গুড নাইট বলে দাও। এদিকে তাকিয়ে তাকাও, এদিকে বলো গুড নাইট, টাটা, আবার কালকে দেখা হবে। সবাই ভালো থেকো।